যতই সবার মন মতো চলার চেষ্টা করি না কেন, শেষ অবধি কোনো না কোনো কমতি কিন্তু রয়েই যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ব্লগে। আর সকাল সকাল চলে এসেছি কিন্তু রান্নাঘরে, কারণ আজকে করতে হবে জলখাবার। আর জলখাবার আজকে কেন, রোজই করতে হয়। যাই হোক, তো এখানে দেখো জলখাবারে আজকে বানাবো হচ্ছে চিড়ের পোহা। তো আমার বাড়িতে পোহাই বলে আর কি, যেটা আমরা চিড়ের পোলাও বলি। তো তার জন্য পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সবটাই কেটে নিয়েছি। আলু দেওয়া যায়, তবে আলু দিলেই না শাশুড়ি মা যেন কেমন কেমন মানে ওনার ভালো লাগে না আর কি। তো যতটা আলুটা অ্যাভয়েড করা যায়, তো এই জন্যই আলু ছাড়াই করব। তো প্রথমে এর মধ্যে কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে, আর জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা, আর তার সাথে টমেটো, আর একটু ক্যাপসিকামও কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিব পরে। যাই হোক, তো এই আর কি সকালে জলখাবারে প্রতিদিন কি বানাবো, সত্যি মাথাটা কিন্তু খারাপ হয়ে যায়। রোজ দিন সকালে উঠে চিন্তা হয় আজকে আবার নতুন কি করব, একই জলখাবার দিলে সেটাও কারো মনে ধরে না, তো মানে ভালো লাগে না আর কি। তো সেরকমই আর কি। তো যাই হোক, চেষ্টা করি। আর এতজনের জলখাবার তো লুচি বা পরোটা এগুলো করতে গেলে অনেক সময় লেগে যায়, তো যার জন্য চেষ্টা করি যে এমন কিছু বানানো যেটা একসাথে হয়ে যায়। তো এখানে দেখো সব কিছু দিয়ে দিয়েছি, একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিলে দেখবে এটার মধ্যে খুব ভালো লাগে, বাদামও খুব ভালো লাগে। তো বাদামটা আজকে ছিল না, তো এই চিড়েটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এর ওপর দিয়ে একটু দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে নিয়ে এটাকে একটু মেশাবো ভালো করে। আর একটু কম আছে করবো। অল্প বাজার আনছো আজকে? হ্যাঁ, জানো তো তুমি কেন কালকে আনবো। আজকে সকাল সকাল উঠেই গেছিল আরেকটা অন্য বাজারে, যার জন্য আজকে সবজিটা আনেনি, কিন্তু অন্য একটা জিনিস আছে, তো সেটা তোমাদেরকে আগে ভিডিওতে দেখাবো আর কি। আর এখানে দেখো একটু ধনেপাতা নিলাম, আর ধনেপাতাটা দিলে পরে পোহার টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু খুব সুন্দর হয়। সাথে একটু লেবু দিয়ে দিব, আর লেবুটাও হচ্ছে এই যে দেখো অর্ধেকটা লেবু দিলেই মনে হয়ে যাবে। খুব বেশি টকও তো ভালো লাগে না, জাস্ট একটু টেস্ট মানে বলে না, টেস্টটাকে খুব ভালো করে আর কি। তো এই জন্য দিয়ে দিলাম এর মধ্যে। তো মোটামুটি এখানে কিন্তু এটা রেডি হয়ে গেছে, আর হাতের কাজগুলো গুছিয়ে নিই। এবার সবার আগে দিতে হবে শাশুড়ি মাকে জলখাবারটা, তো ওনার যেহেতু সময়ের ব্যাপার আর কি, তো ওনাকে আগে দিয়ে দিই তারপরে সবার। তো এইদিকে একটা কাণ্ড ঘটে গেছে, যার জন্য আমি আবার দৌড়ে আসলাম কি হয়েছে দেখতে। তো এই যে দেখো লিফটের মধ্যে একজন আটকে গেছে, আর কারেন্টটা চলে গেছে বলে লিফটটা চলছে না, এই যে দাদা। আর উনি বারবার করে বলছে যে একটু লাইটের ব্যবস্থা করে দিতে, কারণ ওনার মানে অসুবিধা হচ্ছিল। আর তারপরে কিছুক্ষণ পরে অবশ্য লাইটটা চলে আসছিল। আর তারপরে আমার এখানে সংসারের মানে আমার লোকজনেরা আর কি সবাই বসে খুব গল্প করছিল। তো এইদিকে দেখো কর্তামশাই আজকে চিকেন না মাটন নিয়ে আসে। তো কি করে বললাম চিকেন, বাবা আজকে তো আমাকে মানে কি বলবে। যাই হোক, তো মাটন নিয়ে আসছিল। মাটনটাকে আজকে খুব ভালো করে বলেই দিয়েছে, আজকে অনেক দিন পর মাটন খাচ্ছি মিতা, আজকে কিন্তু খাওয়াটা যেন একদম মানে দারুণ হয়, দারুণ আর কি। তো মাটন আনলেই আমাদের একটা জেনারেলি এক্সপেকটেশন থাকে, তাই না, যে রান্নাটা খুব ভালো হবে। তো চেষ্টা করছিলাম আর কি যে একদম অন্যভাবে খুব সুন্দর করে রান্না করব। তো যার জন্য প্রথমে এই যে আদা, রসুন, পেঁয়াজ একটু বেশি করে সবটাই নিয়ে একটা পেস্ট বানাবো। আর ওইদিকে পনিরটাও কিন্তু করতে হবে, কারণ সবাই তো আর মাটন খায় না, তো যার জন্য পনিরটাও করব। তো এইদিকে ছেলেকে দিয়েছিলাম খেতে, আর দেখো এরকম করে ছুকছুক করে খায় বলে তো শরীরটার এই অবস্থা আর কি। তারপরে এই যে পেস্টটা বানানো হয়ে গেছে, আর মাটন হবে আর আলু দেবো না সেটা তো হয় না। তো আলুটা এই জন্য প্রথমে কেটে নিলাম, আর কেটে নিয়ে এটাকে আগে একটুখানি তোমার হচ্ছে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। এদিকে এই যে শাশুড়ি মামা আমাকে একটু হাতে করে দিচ্ছিল। তো একজন একটু করে দিলে পরে খুব কিন্তু ভালো হয়, মানে হেল্প করার জন্য কেউ থাকলে না দেখবে রান্নাঘরে অনেক কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে তারপরে সব কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর তারপরে হচ্ছে আসল জিনিস, এই যে মাটির হাঁড়ি। সেই হবে হয়তো 3-4 মাস আগে আমি এই মাটির হাঁড়িটা কিনে রেখেছিলাম অনলাইনে। তো অনলাইনে এটার দাম নিয়েছিল জানো কত, 500 টাকা। তো আমি তো বুঝিনি যে এটার দাম অনেক বেশি, নিয়ে নিচে পরে জানতে পারলাম। তো যাই হোক, যখন নিয়েই নিয়েছি তাহলে এইটাকে আজকে এত ভালো একটা দিন, মাটন এনেছে, এর থেকে ভালো আর কি হতে পারে বলে এই হাঁড়িটা নিয়ে ভিজিয়ে দিয়েছি। ভিজানোর পরে 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখো মাটি, আমার ঘরে মাটি ছিল, গঙ্গার মাটি অনেকদিন আগে আনা ছিল। তো সেই মাটিটা দিয়ে এরকম মানে ছোটোবেলায় দেখছি মাকে অনেক সময় এরকম হাঁড়িতে মাটির এরকম দিয়ে লেপে নিয়ে তারপরে রান্না করতো। তো ওই জন্য আমিও ভাবলাম যে চলো মাটির হাঁড়ি যখন রান্না করো, খুব ভয় লাগছিল 500 টাকার জিনিস যদি ফাটে তাহলে আমার কিন্তু 500 টাকাই জলে। কিন্তু যাই হোক, তারপরেও ওটাকে শুকাতে দিয়ে এখানে চলে আসছি ভাত বসানোর জন্য। এবার মাংসটাকে ম্যারিনেট করব। তো সর্ষের তেলটাও দেখো শেষ হয়ে গেছিলো, তো ওটাকে একটু ভরে নিলাম।
ভরে নিয়ে সরষের তেল ছাড়া কি আর মাটন হয়, তাই না? তো তারপরেই তোমার হচ্ছে একটা কড়াই নিছি, কারণ মাখতে হবে মাংসটাকে, যার জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তার মধ্যে এই যে দেখো গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আজকে মাখবো, মানে হান্ডি মাটন বলে না যেটাকে, সেরকমই করার চেষ্টা করছি আর কি। তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটাটা একটু বেশি করেই দিব মাটন যেহেতু। তো দিয়ে নিয়ে এবার এই যে সর্ষের তেলটাকে গরম করছি। তো প্রত্যেকটা জিনিস যতক্ষণ ওটা গরম হচ্ছে এই যে এগুলোকে মশলাগুলোকে ভালো করে মাখলাম। মাখার পরে এর মধ্যে দিয়ে দিব নুন, আর নুনটা দিয়ে ভালো করে, লবণটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে মাখবো। সর্ষের তেলটা, গরম সর্ষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে হাত দিলে ইয়ে হয়ে যাবে। তো যার জন্য ধুয়ে রাখা চিকেন মানে মাটনটাকে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এটাকে আবার ভালো করে কষাবো, খুব ভালো করে মাখতে হবে। সেটাই আমি দেখেছি আগে। অ্যাকচুয়ালি কি যখন একবারে ছোটোবেলা যখন আমাদের বাড়িতে মাটির হাঁড়িতে হতো রান্না, কিন্তু তখন তো আমি অনেক ছোট, তো ওই জন্য অত একটা মনে নেই, কিন্তু যাই হোক মাকে দেখতাম, তো মাকেও একবার জিজ্ঞেসও করে নিছি। তো তারপরে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে একটু পেঁপে দিয়ে দেবো, জানোই তোমরা মাটনে কিন্তু পেঁপে দিলে পরে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, না তো অনেক সময় লাগে। তো এখানে দিলাম, ওটাও মেখে রেখে দিলাম একসাথে। যদি এটাকে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো, যাই হোক সময় নাই। তো এইদিকে কিন্তু আলু না দিলে যেহেতু হবে না, আলুগুলোকে কেটে ভাজা করে নিচ্ছি। আর আলুর মধ্যে একটু হলুদ, প্রথমে ভাবছিলাম সিদ্ধ করে নিই, তারপরে বললাম ভাজা করলে বেশি ভালো হবে, তো যার জন্য ভাজাটাই করি, তাই না? তো তার সাথেই টমেটো তো লাগবেই। তো মোটামুটি 3টে টমেটো নিয়েছি, সেটাকে কাটলাম। আর এইদিকে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো ভাজা আলুগুলো লাল লাল সুন্দর দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? তো এটা হয়ে গেছে। ওইদিকে হাঁড়িটা কিন্তু মোটামুটি শুকিয়ে আসছে, পুরোপুরি শুকায় নেই কিন্তু শুকাচ্ছে আর কি। তো যাই হোক কড়াইটা হাঁড়িতে বসে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা, তেজপাতা, জিরা, তার উপর দিয়ে মাংসটা দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো। মটন এমন একটা জিনিস যেটা কিন্তু কষানোর ওপরেই টেস্ট হয়, এটা আমি আগাগোড়া শুনে আসছি, তো আমিও সেটাই বিশ্বাস করি। তো যার জন্য কষানোটাই মেন। এবার এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে। তো ভালো করে মেশানোর পরে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আবার তোমার হচ্ছে ভালো করে মিশিয়ে দেবো, মানে টমেটোটাকেও ভালো করে মেশানোর পরে এই যে ঢাকা, এই ঢাকাটা কিন্তু এটা না, এটা অন্য একটা ঢাকা ছিল, এটার মধ্যে ইউজ করে নিলাম। যাই হোক কাজ হলেই হলো, তাই না? তো তারপরে দেখো এই যে অনেক কষ্ট করে সুন্দর মানে কম আছে বসায় অনেকক্ষণ ধরে এটাকে সিদ্ধ করছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে আবার সিদ্ধ করব। মাটন যত নরম টেস্ট হয় তত টেস্টি লাগে খেতে, তো যার জন্য একটু সময় লাগে আর কি এটা রান্না করতে। তো এটা রান্না করতে করতেই ভাবছিলাম আর কি কতদিন পর রান্না করছি, যদি রান্নাটা একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু আমার নিজেরই খারাপ লাগে। তো এখানে দেখো সুন্দর একটা রং আসছে রান্নার, আর দেখেই কিন্তু মুখে জল আসার মতন। কিন্তু আমার একটাই টেনশন, যে যদি আমার এটা মানে মাটনটা যদি সিদ্ধ কম হয় মাংসটা, তাহলেই আমার বর সারাক্ষণ ওটা নিয়ে ধরে বসে থাকবে যে এটা সিদ্ধ কম হচ্ছে। আর খাওয়া দাওয়া মানে পুরো একদম টায়ার্ড লাগছে, এতক্ষণ ধরে রান্নাই করে যাচ্ছি, সেটা না ভালো করে সেটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, তো এখানে কী রান্না করছি, মানে শুধু তো এটা হাঁড়িতে দেখতে পাচ্ছ, তার সাথেও আরও রান্না হচ্ছে। তো এখানে আছে কড়াইয়ের মধ্যে, চলো আসো দেখো। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে করেছি আজকে হচ্ছে পনিরটা কিন্তু বেশ গ্রেভি হয়েছে আজকে, কারণ অবশ্যই আমরা তো মাটন খাবো, তো সেইখানে যদি পনিরটাকে একটু ভালো করে করতেই হতো, তাই না? তো এটা দারুণ একটা দই পনিরের মতো করেছি। চাটনিটা বড় আটি দিয়ে দুটো আমের চাটনি করেছি, এটা মিষ্টি চাটনি আর কি। তো এটা হয়ে গেছে। তো এখানে এই যে করে নিয়েছি স্যালাড, তো স্যালাডটাও কাটাকাটি হয়ে গেছে, সব মোটামুটি রেডি। তো চলো এবার এই হচ্ছে রান্নাবান্না। ও হ্যাঁ, লাস্ট এই যে ফাইনাল লুক, এই দেখো শেষ হয়ে গেছে, তাও ফুটে যাচ্ছে এখনো। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। মাটনের তেল, তার সাথে রান্নার তেল, সব মিলে একদম তেলের তেল হয়ে গেছে। চলো এবার তাহলে খাওয়া দাওয়া দেওয়া যাক, ছেলেরও খুব খিদে পেয়েছে। এদিকে দেখো, এই তোমার কাটরি, এটা আমার কাটরি, আমার স্যালাড, তোমাকে দিয়ে দিচ্ছি স্যালাড। এই যে চাটনি রেডি হয়ে গেছে।
তো সবাইকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, আর মাটন খেয়ে সবাই কিন্তু খুব ভালো বলেছে। তো যাই হোক, এখানে আমি এখন বসে গেছি খেতে, আমি আর অবশ্যই তোমাদের দাদা দুজন মিলেই খাচ্ছিলাম। আর আজকের খাওয়াটা কিন্তু সত্যি মানে মন ভরে খাওয়ার মতন একটা জিনিস, আর যেটা অনেক দিন পর খাচ্ছি বলে আরও বেশি ভালো লাগছে। চলো আজকের জন্য এখানেই টাটা, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।